যাই ওই পাহাড়ে লয়া যাই যেই পাহাড় আমার নবীরে মোহাব্বত করতো। চলো একটু দেখে আসবা, দোয়া নিয়ে আসবা। আমি মুসাফিরকে বহন করি, দু চারটা টাকা দিও, আমার রেজেক হয়ে যাবে, কিন্তু তোমাদের ওই দামি জায়গা লয়া যাবো সেই পাহাড় উহুদ, যেটা আমার নবীরে ভালোবাসে। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তোরি, ওরে পাখি নয় রে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কিউ পাই। মনে বলে মনে বড় আমার ভাই মালিক সবাই মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মদিনার মাটি দুনিয়ার শ্রেষ্ঠ মাটি, যেখানে তোরা আমার পয়গম্বর ঘুমায়, যেখানে হুব্বে রাসূলুল্লাহ ঘুমায়, সাহাবায়ে কেরামরা ঘুমায়। কত কবি কত লেখে মদিনা নিয়া যাইতে পারে নাই। কাজী নজরুলের মতন নবী প্রেমিক কবি, আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। কথা ঠিক না? হাসান হোসেন বক্ষে এসে খেলতো তারা হেসে হেসে, কত কবিতা লিখছে, যাইতে পারে নাই নবীকে নিয়া। ও খামারাইয়ের ভাইরা, চইলা যাইবা টাকা হইলে হজে যাইবা, নাইলে উমরায় যাইবা, নবীর প্রেম অন্তরে নিয়া যাইবা, কবরে নিয়া যাইবা। নবীর মোহাব্বত আজ কাদিয়ানীরা তোর নবীর মোহরে নবুয়ত লয়া যায়। এরা আল্লাহর নবীরে আখেরি পয়গম্বর মানে না। প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, অল টাইম, এটা কাদিয়ানী কোম্পানির প্রোডাক্ট কিনবেন না, কোকাকোলার প্রোডাক্ট কিনবেন না, ইহুদিদের প্রোডাক্ট। কথা বলেন না কেন? 1932 সালে ভারতের কলকাতায় এক গভর্নর, ব্রিটিশ গভর্নর, নবীজির বিরুদ্ধে একটা বই লেখলো। তার ওই বইয়ের নাম হলো রঙিলা রসুল। নাউজুবিল্লাহ কবেন আর জোরে কোন। নবীর পরিবার নিয়ে বিভিন্ন মন্তব্য এই বইতে, সারা পৃথিবী উত্তল ওই গভর্নরের বিরুদ্ধে, কিন্তু ব্রিটিশের গভর্নর কেউ কিছু করতে পারে না। গ্রামে বাড়ি এক আশিক রসুল, নাম তার আলিমউদ্দিন। কি নাম? জোরে কোন কি নাম? আলিমউদ্দিন। ভোলা ভালা মানুষ, গ্রামের একটা কৃষক। সে চিন্তা করলো আমার নবীরে গালি দিছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীরে গালি দিলে তার শাস্তি হলো হত্যা। আল্লাহু আকবার। আমি আলিমউদ্দিনের পয়সা কি লাভ যদি নবীর দুশমনদের না মারতে পারি? গ্রামের এই আশিকে রাসূল হাইশনি, হাইশছেন পাট করে যা দিয়া, এই হাইশনি রওনা হইছে কলকাতার দিকে। বিবির কাছে বিদায় নেয়, বিবিরে আর দেখা হবে না। কি কও স্বামী? হ্যাঁ, হয় আশিকে রাসূল, হয় নবীর দুশমনদের মারবো, নয় আমি শহীদ হয়ে যাব।
বিদায় দে, যদি মরে যাই জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধের মতো নবীজি বললেন, সাহাবীরা রে, মুতার যুদ্ধে যেতে হবে। প্রথম সেনাপতি আমার সন্তান যায়েদ, যদি যায়েদ শহীদ হয়। আর একজনের নাম বললেন আমার আপন চাচতো ভাই জাফর, যদি জাফর শহীদ হয়। আর একজনের নাম বললেন আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, যদি সেও শহীদ হয়। সাহাবীরা নির্ণয় করবে পরবর্তী সেনাপতি কি হবে। তার মানে নবী যে তিনজনের নাম বলছে নিশ্চিত এরা শহীদ হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? জীবনটা কোথায় একটু বুঝো। বুখারী শরীফ সরাসরি কিতাবুল জিহাদ থেকে রিলু করতেছি, বাবুল জিহাদ, এখান থেকে সরাসরি রিলু হচ্ছে। আমার নবী কয় যাও যাও বিদায় নিয়ে আসো বাড়ি যায়া। যায়েদ বলে আল্লাহর পয়গম্বর আমার আব্বা জান, আমি আপনার সন্তান পালক পুত্র, আপনি হুকুম করছেন আমি শুনছি, মা আয়েশা সেও শুনছে, আমার আর বিদায় নেওয়ার জায়গা নাই। না না না, আমার জান্নাতি মা উম্মে আয়মানের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নবীজির বলতেন আমার আব্বা তো আমি দুনিয়ায় আসার আগেই ইন্তেকাল হয়েছেন, আমার মা 6 বছরে মারা গেছে। আমার যেই মা কোলে পিঠে করে মানুষ করছে সে হলো উম্মে আয়মান। জান্নাতের হুর বলতেন, আর বলতেন আব্বা আমার জন্য মা রাইখা গেছে। একদিন বলেন জান্নাতের হুর বিয়ে দেব, কে বিয়া করবা? যায়েদ দাঁড়ায় কে আনাইয়া রাসূলুল্লাহ। নবীজি যায়েদের সঙ্গে বিয়া দিলেন, উম্মে আয়মানের দোয়া করলেন আল্লাহ নেক সন্তান দাও। সেই গর্ভে জন্ম নিয়েছে ওসামা বিন যায়েদ। সুবহানাল্লাহ বলবেন না? যাকে নবী আপন পুতা বলতেন। হাসান হোসেনের সাথে আর একটা বাচ্চা নবী সিজদায় যাইতেন, 3টে বাচ্চা নবীর ঘাড়ে উঠতেন, উসামা, হাসান আর হুসাইন। আল্লাহু আকবার। যাও বিদায় নাও। জাফর বাড়ি যে বউরে কয় সাবরে বিদায় দি। আল্লাহর নবী আমারে জিহাদের ময়দানে সেনাপতি বানায় পাঠায়। জাফরের স্ত্রী দোয়া করে আল্লাহ আমার স্বামীরে গাজী বানায় ফিরায় আনো। জাফর বলে বউরে উল্টা দোয়া কইরো না, আমার আগে একজন আছে পরও একজন আছে, আমি যে আজকে শহীদ হব সন্দেহ নাই, জান্নাতের ঘিরান আমি পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি গেছে, আজকে কেবল বিয়ে করছে, সুন্দরী রমণী, বউরে বিদায় দিয়ে আর দেখা হবে না কেন?